নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি এবং আজকে যে তথ্যটা আপনাদেরকে দেব, যে কোনো ধরনের অনেক নিজেদের যে ব্যক্তিগত কাজ আছে, অফিসিয়াল কাজ আছে, সেই সমস্ত করার ক্ষেত্রে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে এবং সেই প্যান কার্ডের ক্ষেত্রেই এবার একটা নতুন নিয়ম বদল আনা হতে চলেছে এবং কি কি সেই নিয়ম, কবে থেকে সেই নিয়ম লাগু করা হচ্ছে, সেই সমস্তটাই ডিটেলে জানাবো আজকের এই ভিডিওতে। যেমনটা বলা হচ্ছে যে এই প্যান কার্ডের ক্ষেত্রে এবার থেকে 1 এপ্রিল 2026 থেকে যে নতুন নিয়ম, সেই নতুন নিয়ম কার্যকর করা হতে চলেছে। এক্ষেত্রে ঠিক কি কি বিষয় এক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে সেটাও আপনাদেরকে বলে রাখবো। যে ধরুন আপনি করের ক্ষেত্রে হোক কিংবা টাকা তোলার ক্ষেত্রে হোক কিংবা নতুন কোনো সম্পত্তি কেনা হোক কিংবা হোটেলে পেমেন্টের ক্ষেত্রে হোক, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্যান কার্ডটা এবার থেকে আবশ্যিক করে দেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে ঠিক কত অ্যামাউন্ট সেক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে প্যান কার্ড আবশ্যিকতার জন্য, সে বিষয়টাও আপনাদেরকে জানাবো। এবং যেটা বলা হচ্ছে যে এই ড্রাফট ইনকাম ট্যাক্স, এই নিয়মের সঙ্গে এই প্যান কার্ড সেটাকে এবার জুড়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তার পাশাপাশি কর এবং তথ্য সংযুক্ত করতে হচ্ছে এই প্যান কার্ডের সঙ্গে। তার পাশাপাশি আরও যে নিয়ম বলা হয়েছে যে ধরুন আপনি যদি গাড়ি কেনাকাটা করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্যান কার্ড দেখাতে হবে, এটা বাধ্যতামূলক আবশ্যিক করা হয়েছে। এবং কি কি বড়সড় পরিবর্তন আরও নিয়ে আসা হয়েছে, যেমনটা বলা হচ্ছে যে যদি আপনি লেনদেন করেন তাহলে লেনদেনের ওপর ফোকাস করতে গেলে কিন্তু এই প্যান কার্ড অত্যন্ত জরুরি এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সেক্ষেত্রে আপনাকে যে করের পদ্ধতি রয়েছে বা তথ্যের যে সংযুক্তিকরণ রয়েছে সেটা আপনাকে কমপ্লিট করতে হবে প্যান কার্ডের এই নতুন নিয়মে, সেটাই বলা হচ্ছে। এর পাশাপাশি আরও একটা নিয়ম বলা হয়েছে, যেটা যে ধরুন বড় অঙ্কের টাকা যদি আপনি লেনদেন করতে চান, সেই বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রেও এই প্যান কার্ড এবার থেকে আপনাদেরকে দেখাতে হবে। সেক্ষেত্রে যেমনটা ধরুন বলা হচ্ছে যে নগদ একটা হিউজ অ্যামাউন্ট যদি আপনি ব্যাংকে গিয়ে জমা দিতে চান বা ব্যাংক থেকে আপনি তুলতে চান, তাহলেও কিন্তু প্যান কার্ড এবার থেকে আপনাকে দেখাতে হবে ব্যাংকে। এর আগে যেটা আমাদেরকে দেখাতে হতো না। আর এরপরেও আরো একটি যে নিয়ম, যে ধরুন যে কোনো বীমা যদি আপনারা করে থাকেন এবং সেই বীমার অ্যাকাউন্টের ক্ষেত্রেও টাকা লেনদেনের সংক্রান্ত বিষয়েও প্যান কার্ড এবার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং সেই টাকার অ্যামাউন্টগুলো আপনাদেরকে বলবো যে যেমনটা বলা হচ্ছে যে আপনি যদি প্রত্যেক দিন 50,000 টাকার বেশি এক্ষেত্রে নগদ তোলেন কিংবা জমা দেন, তাহলে এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু প্যান কার্ডটা দেখাতে হবে, প্যান কার্ড আবশ্যিক এক্ষেত্রে। শুধু তাই নয়, টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও যদি থাকে আপনার 10 লক্ষ টাকার বেশি, তাহলেও সেটা আপনাকে দেখাতে হবে। তার পাশাপাশি ধরুন আপনি নতুন সম্পত্তি কিনছেন বা বাড়ি কিনছেন, ঘর কিনছেন, সেই সময়ও কিন্তু টাকা লেনদেনের ক্ষেত্রে আপনাকে প্যান কার্ডটা দেখাতে হচ্ছে। শুধু তাই নয়, ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে গেছেন কিংবা বড় একটা হোটেলে গেছেন, সেখানেও যদি আপনার একটা হিউজ অ্যামাউন্ট অফ বিল আসে, সেই অ্যামাউন্টটাকেও সেখানে মেটানোর জন্য এবং ভেরিফিকেশনের জন্য কিন্তু প্যান কার্ড এবার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যেটা বললাম যে 2026 সাল অর্থাৎ চলতি বছরের আগামী 1 এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হতে চলেছে প্যান কার্ডের ক্ষেত্রে। আগামী দিনে আর নতুন কোনো নিয়ম এক্ষেত্রে আনা হয় কিনা, আরো বড়সড় কোনো পরিবর্তন প্যান কার্ডের ক্ষেত্রে আসে কিনা, অবশ্যই সেই আপডেট এলে সেটাও আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7।